নমস্কার। আজকে আমরা আরেকটি ন্যারেশন আমরা করছি। ন্যারেশনটি দেখো ইনডাইরেক্টে আছে। ইনডাইরেক্টে আছে। ন্যারেশনটা কিসে আছে? না ইনডাইরেক্টে আছে। তোমাকে কি করতে হবে? না তোমাকে ডাইরেক্টে কনভার্ট করতে হবে। তাহলে আমরা বেশিরভাগ সময় কি জানি? না আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে করে কিন্তু আমরা অভ্যস্ত। কিন্তু এটা যখন অপোজিট রিভার্স হইতে যায় তখন কিন্তু আমাদের একটু সমস্যা বা প্রবলেম হয়। দেখো, এটা সমস্যা কোনো সমস্যাই নয়। এটা তোমাকে জাস্ট একটু রুলস কটা তোমাকে ফলো করতে হবে, তুমি পেরে যাবে। তবে বাই মেথড অফ এলিমিনেশন, ন্যারেশন ভয়েস যখনই থাকবে তুমি বেশি মানে এর পিছনে বেশি সময় ব্যয় করবে না। দ্য মেথড অফ এলিমিনেশনটা তুমি ব্যবহার করবে, দেখবে তোমার খুব ইজি ভাবে এটা হয়ে যাবে। এসো দেখো, তাহলে এখানে দেখো লেখা আছে দ্য স্টুডেন্টস আস্ক দ্য টিচার। দ্য স্টুডেন্ট, এটা ভালো করে দেখো, স্টুডেন্ট আস্ক দ্য টিচার, এই কথাটা লেখা আছে। এটা কোথায় কোথায় আছে তুমি একবার দেখে নাও। কোথায় আছে? না দ্য টিচার, এখানে দ্য স্টুডেন্ট আছে, দ্য টিচার, দ্যাট ইজ রং। কি বুঝাতে পারছি? খুব ইন্টারেস্টিং। অ্যান্ড নাও দ্যাট ইজ দ্য স্টুডেন্ট আছে, সেড টু টিচার, সেড টু টিচার, ঠিক আছে, এটাকে রাখো। তারপর কি আছে দেখো, দ্য স্টুডেন্ট, এটাকেও রাখো। তারপর কি আছে? দ্য টিচার, দ্যাট ইজ রং। তাহলে আমি দুটো রং পেলাম, আর দুটো আপাতত ধরে নাও ঠিক। বাট কোনটা ঠিক ভালো করে দেখে নাও। তাহলে এবার দেখো বিতে কি বলছে? দ্য স্টুডেন্টস সেইড টু দ্য টিচার। তাহলে সেইড টু থাকলে কি করতে হবে? আস্ক করতে হবে। এটা অনেক সময় হয়, বা আস্ক থাকলেও আস্ক করা যায়। বেশ ভালো কথা। বলছি হোয়ার, হোয়ার আছে, হোয়ার আছে, হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়েছে, ক্যান কুড হয়েছে। তাহলে ইউ, ইউ যদি এখানে চেঞ্জ হয়, কার সাথে চেঞ্জ হচ্ছে? না সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সবসময় অবজেক্টের সাথে। তাহলে এখানে তো এ হি হওয়া উচিত ছিল, তাই নয় কি? তাহলে এটা হচ্ছে না। চোখ কান বুঝে দ্যাট ইজ রাইট। কি বোঝাতে পেরেছি? খুব ইজি। এইবার ওয়াই ইট ইজ রাইট সেইটা আমরা দেখি। ওকে, ওয়াই ইট ইজ রাইট দেখো, স্টুডেন্টস আস্ক, আস্কড আছে, আস্ক দ্য টিচার, টিচার আছে, তাই ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, আমার ডব্লিউএইচ দিয়েই শুরু হবে। এবার আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখানে কুড হয়েছে, তাহলে এখানে কি ছিল কনভার্টে প্রেজেন্টে? ক্যান। তাহলে এখানে দেখো, এখানে দে আছে, দে কার সাথে চেঞ্জ হয়ে এসছে? না দেটা এই সাবজেক্ট যে স্টুডেন্টের সাথে চেঞ্জ হয়ে এসছে। তাহলে এখানে দে কিভাবে আসবে? যদি উইয়ের সাথে যদি আমরা সাবজেক্টের সাথে যদি দ্য স্টুডেন্ট করি, তাহলে এখানে কি পাবো? দে পাবো। তাহলে দে পেলাম। মডেলের পর সবসময় ভি ওয়ান, ভি ওয়ান ফাইল থাকলো, দ্য ইনফরমেশন ফর ইনফরমেশন। এখানে হচ্ছে আওয়ার, আওয়ার হচ্ছে ফার্স্ট, তার কালের সাথে চেঞ্জ হবে স্টুডেন্ট, স্টুডেন্ট কি? না দে আর। সো দিস ইজ রাইট। অ্যাম আই ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এইরকম ট্রিক্স পেতে।